হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 13 এর একের দাগের অঙ্কটা কি আছে? পিকিউ একটি সরলরেখাংশে আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরলরেখার বহিস্থ বিন্দু এ নিলাম, এ বিন্দু দিয়ে পিকিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা দেখো এখানে 5 সেমি একটা সরলরেখা এঁকেছি, যেটা নাম দিয়েছি পিকিউ। এই পিকিউ এর আবার এখানে সেই সরলরেখাটা নিম্নের দিকে আবার এঁকেছি পিকিউ। এই পিকিউ এর সমান্তরাল সরলরেখা আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো এখানে একটা বিন্দু নিয়েছি, এখানে এ বিন্দু নিতে বলা হয়েছে, এখানে এ একটা বিন্দু নিয়েছি। এ বিন্দু নিয়ে এখানে একটা এ বিন্দুর সঙ্গে এখানে একটা সরলরেখা এই পিকিউ এর সঙ্গে যোগ করেছি, করে এখানে এটা কত ডিগ্রি কোণ হয়েছে সেটা আমরা কম্পাস দিয়ে মেপে নিলাম। দেখো যে বৃত্তচাপটা হয়েছিল সেই বৃত্তচাপটা এ বিন্দুতে ধরে এখানে ঘুরিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার যেহেতু কোণের মাপটা আর এ নিতে হয়, এইভাবে আর এ কোণের মাপটা নিয়েছি, নিয়ে এখানে ধরে এইটা একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, করে স্কেলের সাহায্যে এটা যোগ করে দিলাম। তাহলে এই যে সরলরেখাটা পেয়েছি, কি সরলরেখা? এখানে এ বিন্দু নিয়েছিলাম, এখানে দেখো সি ডি, তাহলে সিডি নাম দিলাম। তাহলে পিকিউ সরলরেখা সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করলাম, কি সিডি অঙ্কন করেছি। তাহলে এখানে কোশ্চেনটা ছিল পিকিউ একটি সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি, এখানে 5 সেমি ছিল। ওই সরলরেখার বহিস্থ বিন্দু এ নিলাম, এ বহিস্থ বিন্দু এ নিয়েছি, এ বিন্দু দিয়ে পিকিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকি। তাহলে পিকিউ সরলরেখার সমান্তরাল কীভাবে আঁকলাম নিশ্চয়ই নিয়মটা লক্ষ্য করলে। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে শিখতে গেলে বা জানতে গেলে কি করতে হবে, আমার যে ছাত্রমিত্র অ্যাপটা আছে সেটাকেই ইনস্টল করতে হবে, তাহলে সহজ পদ্ধতিতে অঙ্কনগুলো শিখতে পারবে। দেখো আমি আঁকাটা আর একবার দেখাচ্ছি। এখানে 5 সেমি সরলরেখা নিচ্ছি, একটা সরলরেখা টানার নিয়ম হচ্ছে 1 সেমিতে একটা দাগ দেবে আর 5 সেমিতে একটা দাগ দেবে, দিয়ে দুই প্রান্ত যোগ করে দেবে 5 সেমি। এই সরলরেখাটা নাম হচ্ছে পিকিউ। পিকিউ সরলরেখা, এর দৈর্ঘ্য 5 সেমি। বলা হয়েছে এ একটা বিন্দু নিতে হবে, বহিস্থ বিন্দু এ, এখানে এ একটা বিন্দু নিলাম। এবার কি করব, স্কেল দিয়ে একটু কোণাকুণি করে এই বিন্দুর সঙ্গে এটা যোগ করে দেব, দিয়ে এখানে দেখব অ্যাঙ্গেলটা কত হয়েছে। এখানে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সেই একই মাপের একটা বৃত্তচাপ এখানে ধরে এই দিকে আঁকতে হবে, একই মাপের একটা বৃত্তচাপ এদিকে ধরে এদিকে আঁকবো। এবার দেখবো এখানে আর এর মাপটা কত হচ্ছে, আর এর যে মাপটা হয়েছে সেই একই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে নিতে হবে। এবার এখানে যদি একটু যোগ করে দেওয়া হয় তাহলে আমরা দেখো পিকিউ এর সমান্তরাল সরলরেখা পেয়ে যাচ্ছি। এই দুটো একটু বড় করে যোগ করে দিলাম, তাহলে এখানে পিকিউ এর সমান্তরাল সরলরেখা সিডি আমরা পেয়ে যাচ্ছি। নিচে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে যে পি কিউ এর সমান্তরাল সরলরেখা সিডি অঙ্কন করা হলো, সিডি অঙ্কন করা হলো। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে শিখতে গেলে জানতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতে তুমি তোমার ক্লাসের প্রয়োজনীয় অঙ্ক শিখতে পারবে।